तेरे बंदा आए ना बंदा आए आए हय्या अलस सला नामाजे आए रे नामाजे आए तेरे बंदा आए ना नामाजे आए नामाजे आए नामाजे आए नामाजे आए আর জানোয়ার প্রত্যেকবারই বলে আল্লাহ তোমার খাবো তোমার নেব তোমার দুনিয়া ভোগ করব কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজদা দিতে বলছে তবুও দিলি না, তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাওয়ার নাম জীবন না রে বাপ। সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের দেওয়া আমানতগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি। সরকারের সর্বপ্রথম দায়িত্ব এই দেশের যারা পথচারী আছে, অনার্থ, ক্ষুধার্ত, অসহায়, দরিদ্র, পথ শিশু, এদেরকে এদের বাসস্থান, এদের শিক্ষা, এদের পরিচয়ের একটা ঠিকানা সর্বপ্রথম এই দেশের সরকারের উচিত তাদের নিশ্চিত করা। আমাদের সাথে আজকে খাবার বিতরণ করতে আসছেন আপনারা সকলে জানেন তরুণ আলোচক এবং ইসলামিক স্কলার হাফেজ মাওলানা মুফতি জামিল আহমদ আল জামি শাইখ নিজেই আসছেন। শাইখ বলছেন যে আমি এদের জন্য আমার অনেক মায়া লাগে, যে আমি এদের জন্য কিছু করতে চাই। আপনার হযরত একটু কথা বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে সেই 12টার পর থেকেই এরকমভাবে সাহারি বিতরণ আমাদের কর্মসূচি ছিল শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহর মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমরা 12টার থেকে আমরা কাজকর্ম করতেছিলাম, অনেকেই আলহামদুলিল্লাহ আমরা খাবার পৌঁছাইতে পারছি। আসলে খাবারের চাহিদা তো অনেক, যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ তো আমরা আনতে পারি নাই, দিতে পারি নাই। এই জন্য আমাদের ওইভাবে ফিকির করা যে আরও কীভাবে বেশির থেকে বেশি মানুষের কাছে এরকম খাবারটা আমরা পৌঁছাইতে পারি। এই জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে ফিকির করবো এবং সহযোগিতা করবো। আল্লাহ চাহে তো আমাদের এই সহযোগিতা আমাদের নাজাতের ধরে হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং আমরা যে এই সমস্ত কাজের সাথে যারাই জড়িত আছি, যে কোনোভাবে সহযোগিতা করতেছি, হাদিসের মাঝে আসছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি ওয়ালাদুন সালিহ, যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন কিছু আমল তার দুনিয়াতে চলতেই থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হচ্ছে কোনো মানুষ যদি সদকা জারিয়া করে যেতে পারে, তাহলে এই সদকা জারিয়ার উসিলা করে আল্লাহ তাআলা তার পরিবার আহাল আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এই জন্য যারা আজকে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়র দান করুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে দুইজন স্টুডেন্ট এসেছেন যারা দুজনেই বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতায়, জাতীয় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার পেয়েছেন। তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় ছাত্র, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন, এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় সে ফার্স্ট হন। আমরা এই যে ছেলেগুলো আসে আমাদের সাথে, তারা যে দেখছেন, এটাই কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য এরাও কিন্তু এই কাজগুলোতে উৎসাহিত হবেন এবং তারাও এই কাজগুলো করবেন। এই উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আসা, যেন তারা আমাদের প্রজন্ম শেষ হয়ে গেলে তাদের প্রজন্ম দিয়ে যেন তারা সামাজিক এই কাজগুলো তারা পরিচালনা করে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, মানে দুনিয়ার কোনো মানুষকে পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে লোভে লালসায় ফেলার জন্য না, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এতটুকু খেদমত যেন আল্লাহ তাআলা করেন, এতটুকু খেদমত যেন আল্লাহর জন্যই হয়। এই জন্যে আমি এই যে একজন ছাত্র সেটা আসছে, আমরা তার মুখ থেকে সর্বোচ্চ আমরা দুটি আয়াত শুনবো, তেলাওয়াত শুনবো, যে এত সুন্দর মেধাবী স্টুডেন্টরা এরা তৈরি হচ্ছে। এখানে দুজন ছাত্র আছে, আপনারা দেখবেন, এদের কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون صدق الله العظيم। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর তেলাওয়াত শুনেছি। পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون صدق الله العظيم